রাজস্থানের মাউন্ট আবু। এই মাউন্ট আবুতে এলে আমরা কি জায়গা ঘুরব, তো দিলওয়ারা টেম্পল, গুরু শিখর, নাক্কি লেকের মতো ফেমাস স্পট সহ আমি 16টা ট্যুরিস্ট স্পট বন্ধুরা আপনাদের দেখাবো। আমি এখন আছি একদম মাউন্ট আবুর টপে। রাজস্থানের মাউন্ট আবু। এই মাউন্ট আবুতে এলে আমরা কি জায়গা ঘুরব, তো দিলওয়ারা টেম্পল, গুরু শিখর, নাক্কি লেকের মতো ফেমাস স্পট সহ আমি 16টা ট্যুরিস্ট স্পট বন্ধুরা আপনাদের দেখাবো। তো আর এই ট্যুরিস্ট স্পটগুলো আপনারা কোনটার পরে কোনটা করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো। তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আমি একটার পর একটা আপনাদের এই মাউন্ট আবুর ট্যুরিস্ট স্পটগুলো দেখা হয়ে থাকি। আমরা এখন আবু রোডের হোটেল থেকে বেরোচ্ছি। এই হোটেল থেকে বেরিয়ে আমরা এই আবু রোড থেকে চলে যাব সোজা মাউন্ট আবু। মাউন্ট আবুতে গিয়ে আমরা বেশ কিছু সাইট সিইং করব। তো আমরা এখন যাচ্ছি মাউন্ট আবুর সব থেকে ফেমাস যে ট্যুরিস্ট স্পট নাক্কি লেক তার দিকে। তো এখানেও আমাদের টোল দিতে হলো, টোল দিয়ে আমরা যাচ্ছি নাক্কি লেকের দিকে। Turn right onto Naki Lake Road, then you will arrive at your destination. ये नक्की लेके सर गाड़ी नहीं आएगा, वॉक करके जाना है। 2-3 घंटे यहाँ पे घूमने का, बोटिंग वगैरह सब। आगे घूमोगे तो 6-7 पॉइंट आएंगे सर। अच्छा, गाड़ी किधर पार्क करना है? आगे घूमना नहीं, पॉइंट वगैरह सर। हेलो सर, इधर तो नहीं जाएगा। पार्किंग किधर करना है? ये घूमना तो ये पॉइंट आ जाएंगे सर। গাড়িটা ওখানে পার্ক করিয়েছি। গাড়ি পার্ক করিয়ে আমরা এই রাস্তা ধরে যাব। এখান থেকে হার্ডলি 200 মিটার। তো চলুন, হার্ডলি 50 মিটার এসছি। 50 মিটার আসার পরেই লেফট সাইডেই পড়েছে ব্রহ্মকুমারী মিউজিয়াম। এটাও আপনারা দেখতে পারেন। মাউন্ট আবুর এটাও কিন্তু খুব ভালো একটা টুরিস্ট স্পট। তো চলুন আমরা যাই নাক্কি লেকে। চলে এখন ওখান থেকে দেখা যাচ্ছে না। লেকে এন্ট্রি করার জন্য কোনো এন্ট্রি ফি নেই, শুধুমাত্র বোটিংয়ের জন্য এন্ট্রি ফি আছে। সেটা ডেফিনেটলি আপনাদের দেখিয়ে দেওয়া। বন্ধুরা, আমি এখন ঠিক নাক্কি লেকের সামনেই দাঁড়িয়ে আছি। আমার পিছনেই হচ্ছে নাক্কি লেক। এখানে আমি একটা জিনিস আপনাদের দেখাই। এখানে টোটাল আপনি 4টে পয়েন্ট ঘুরতে পারবেন। তো এই নাক্কি লেকের ওপর আমার একটা আলাদা ভিডিওই আছে, আমি আই বাটনে সে লিঙ্কটা দিলাম। তো এই ভিডিওতে আমি আর নাক্কি লেক দেখাচ্ছি না, আমরা চলে যাচ্ছি নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশনে। তো আমরা এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন গোমুখ চলে এসেছি। এই গোমুখ কিন্তু একদম নাক্কি লেকের কাছেই। এখান থেকে হার্ডলি 1.5 কিলোমিটার, তাই না? सामने সবই কাছাকাছি এখানে। গোমুখ সার্কেল এটা। In 200 meters, your destination will be on the right. এটা হচ্ছে গোমুখ রোড। উপরে পাহাড় পাথরটা মনে হয় উপরে এখন রেখেছিস তো? রাস্তা খারাপ। না না, তোকে দে না। ওটা একটু ধর। বন্ধুরা, এই পয়েন্টটা কিন্তু একটু অফবিট, এখানে চট করে আসে না লোকে। মানে সমস্ত টুরিস্ট স্পটগুলো একটা সাইডে রয়েছে, আর এই গোমুখ টেম্পল আর ওয়াটারফলটা রয়েছে আরেকটা সাইডে। লাস্ট 1.5 কিলোমিটার রাস্তাটা কিন্তু খারাপ। আমরা অ্যাকচুয়ালি তখন যেটা দেখালাম নাক্কি লেক থেকে 1.5 কিলোমিটার, যেটা সেটা গোমুখ রোড। গোমুখ রোড হচ্ছে 1.5 কিলোমিটার, আর গোমুখ রোড থেকে গোমুখ টেম্পল যেটা সেটা আরও 1.5 কিলোমিটার। মানে নাক্কি লেক থেকে টোটাল আপনি 3 কিলোমিটার ধরতে পারেন এই গোমুখ টেম্পল। এখানে একটা কথা বলি, আমি তো আপনাদের মাউন্ট আবুর ট্যুরিস্ট স্পটগুলো দেখাচ্ছি, তো তার আগে একটা কথা বলি, আপনারা কীভাবে মাউন্ট আবু আসবেন। দেখুন,
আমরা মাউন্ট আবু এসেছিলাম জয়পুর থেকে, তো সেই জয়পুর টু মাউন্ট আবু রোড ট্রিপ তো আমি আপনাদের দেখিয়েছি, আমি তার জন্য দুটো পার্ট করেছি। আর একটা কথা বলি, আপনারা যেখান থেকেই আসুন আপনাদের তো ফার্স্টে আবু স্টেশন আসতেই হচ্ছে। তো এই আবু থেকে মাউন্ট আবুর ওপরও আমার একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম, সেটাও আপনারা দেখতে পারেন। আমরা চলে এসেছি মনে হচ্ছে গোমুখ জানেকার রাস্তা। গাড়ি এখান থেকে মোস্ট প্রবাবলি আমাকে ঘুরিয়ে দিতে হবে। वो टेंपल किधर है? मंदिर मंदिर आगे। ओ नीचे उतरना है? आधा किलोमीटर है रोड से। বন্ধুরা, এখানে একটা হনুমানজি টেম্পল রয়েছে, আর তার সাথে সাথে আরেকটা টেম্পলও আছে, যেটাকে আরও আধা কিলোমিটার হেঁটে যেতে হবে এবং নিচের দিকে নামতে হবে। তো আমাদের কাছে অতটা টাইম নেই বলে আমরা যাবো না, আমরা এই টেম্পলটা দেখে আমরা ব্যাক করছি। এই রাস্তা বরাবর ঠিক যেমন রাস্তাটা গেছে এই রাস্তা বরাবর সোজা যেতে হবে। তো জায়গাটা সত্যি খুব ভালো জায়গা, এখানে আসলে একদম মাউন্ট আবু বলতে যেটা দেখছিলাম এতক্ষণ ভীষণ কনজাস্টেড এরিয়া, ভীষণ। তো সেখান থেকে সরে এসে একটা অদ্ভুত সুন্দর একটা শান্ত নিরিবিলি জায়গায় চলে এসেছি। এইখানে এসে আধ ঘন্টা টাইম কাটা তো সত্যি খুব ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি দিলওয়ারা টেম্পল। এই গোমুখ থেকে দিলওয়ারা টেম্পলের ডিস্টেন্স In 400 meters, turn right onto Abu Road, Mount Abu Road. অনলি 5 কিলোমিটার, আর এটা তো নাক্কি লেকের একদমই কাছেই হবে। তো আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি, আমরা এখন দিলওয়ারা টেম্পল না গিয়ে আমরা চলে যাব একদম ডাইরেক্ট গুরু শিখর, যেটা মাউন্ট আবুর একদম লাস্ট পয়েন্ট। তো আমরা সেখান থেকে স্টার্ট করব। এই গুরু শিখরের ব্যাপারে একটা কথা বলি, এই গুরু শিখর কিন্তু মাউন্ট আবুর একদম হাইয়েস্ট পয়েন্ট, এবং সেই হাইয়েস্ট পয়েন্ট থেকে আমি আপনাদের টোটাল মাউন্ট আবু শহরটাও দেখাবো কিরকম লাগে। এই মাউন্ট আবুর ফার্স্ট টুরিস্ট স্পট আমরা দেখিয়েছিলাম নাক্কি লেক, আর এটা হচ্ছে গিয়ে একদম লাস্ট টুরিস্ট স্পট যেটা হচ্ছে গুরু শিখর। তো এই ফার্স্ট টুরিস্ট স্পট থেকে একদম লাস্ট যে টুরিস্ট স্পট মানে গুরু শিখর, এর ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। তো এই 11 কিলোমিটার ক্রস করে আমরা গুরু শিখর পৌঁছাবো। আর এই 11 কিলোমিটারের মধ্যেই কিন্তু মাউন্ট আবুর সমস্ত টুরিস্ট স্পট রয়েছে, ইভেন সব একই রাস্তার উপর দিয়েই গেছে। তো আমরা এখন ডাইরেক্ট গুরু শিখরের দিকে উঠে যাব, আর গুরু শিখরে উঠে গুরু শিখর দেখে আমরা চলে আসব নিচের দিকে, এবং নিচের দিকে একটা একটা করে সাইট সিইং দেখতে দেখতে আমরা চলে যাব আবু রোডের দিকে। সাইট সিইং পয়েন্ট সন্ত সরোবর আর সময়টা দেখতে যাবো। বন্ধুরা, গুরু শিখর যেতে গিয়ে আরেকটা টুরিস্ট স্পট পড়বে, সেটা হচ্ছে ট্রেভার ট্যাঙ্ক। এই ট্রেভার্স ট্যাঙ্কের ব্যাপারে বলি, এটা একটা ম্যানমেড ট্যাঙ্ক। এখানে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে, পার হেড 130 টাকা। আর এইখানে আপনারা বিভিন্ন রকম অ্যানিমাল দেখতে পাবেন, ক্রোকোডাইলও আছে। তো ইভেন এখানে পিকনিকও করা যায়। তো স্পটটা বেশ সুন্দর, বাট আমাদের সময়ের অভাবে এখানে আর যাওয়া হয়নি, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। एडवेंचर আচ্ছা,
তো গুরু শিখর যেতে গিয়ে বন্ধুরা এই একটা পয়েন্ট পড়বে যেখানে অ্যাডভেঞ্চারের কিছু জিনিস রয়েছে, জিপ লাইন বলুন, বোটিং বলুন, তারপরে এইদিকে গাড়ি পার্ক করতে হবে। ওই আই লাভ মাউন্ট আবু দেখা যাচ্ছে ওইদিকে, তো আই লাভ আবু। তো কিছুক্ষণ পরেই আমরা আসছি এখানে, আমরা এই গুরু শিখরটা দেখে আসি। জিপ লাইন হয় না না, বিলের মধ্যে ঢোকে গড়াগড়ি খায়। হ্যাঁ হ্যাঁ বিলের মধ্যে ঢোকে গড়াগড়ি খায়। হ্যাঁ, মানে বিভিন্ন রকমের স্পোর্টিং জিনিস রয়েছে। আচলগড় আর 2.5 কিলোমিটার, গুরু শিখর 9 কিলোমিটার আর 1 কিলোমিটার। আচলগড় একটা ফোর্ট আছে। कितना 20 रुपये सर। छुट्टा तो नहीं है? हो जाएगा सर। नहीं लगेगा। हो जाएगा। हाँ सर। তো বন্ধুরা এখানে 20 টাকা এন্ট্রি ফি দিতে হবে। 20 টাকা এন্ট্রি ফি দিয়ে দেন আচলগড় চলে যাচ্ছে এই সাইডে আচলগড়। আমরা যাবো সোজা আচলগড় এই সাইডে। এটা বক্স মিউজিক। बॉक्स म्यूजियम कोनटा? वॉक्स म्यूजियम यही है? यही है। क्या है इधर? वो मॉम के सेलिब्रिटीज के पुतले हैं अच्छा 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 और हॉरर शो। ঠিক আছে ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম, এটাও গুরু শিখর যেতে গিয়েই পড়বে অন দ্য ওয়ে। এখানে ঢুকলে আপনারা দুটো পয়েন্ট একসাথে দেখে নিতে পারবেন, একটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম আর একটা হচ্ছে অপূর্বা আর্ট গ্যালারি। আর্ট গ্যালারি আর ওয়াক্স মিউজিয়াম ক্রস করলাম, তার থেকে 100 মিটার ডিস্টেন্সে এই পিস পার্ক। এই পিস পার্কের ভেতরে একটা টেন্ট রয়েছে, ওইখানে একজন প্রিচার ব্রহ্মকুমারীর সম্বন্ধে বিভিন্ন জিনিস এক্সপ্লেইন করে। ইভেন ওইখানে ওয়াল পেন্টিংও রয়েছে। তো ওই টোটাল জিনিসটা ঘুরতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। তো সেই টেন্ট থেকে বেরিয়ে সামনে একটা সুন্দর পার্কও রয়েছে, যেখানে বিশাল রোজ গার্ডেনও পাবেন এবং সত্যিই খুব পিসফুল জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে একদম ওয়াক্স মিউজিয়াম থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। বাহ, এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? ভিডিও করে আসো, গাড়ি সাইড করে দাও, ওখানে নামো, নেমে ওখানটা যাও, যা সুবিধার ভিডিও করা যায়। এটা মাউন্ট আবুর কিন্তু হাইয়েস্ট পয়েন্ট, জানো তো? भैया इस जगह का नाम क्या है? শুটিং পয়েন্ট। আচ্ছা, গুরু শিখর আর একটুখানি বাকি আছে। এই গুরু শিখরে ওঠার কিছুক্ষণ আগে একটা পয়েন্ট পড়বে, যে জায়গাটাকে বলা হয় শুটিং পয়েন্ট। ওই যে সামনে ওটা গুরু শিখর। ওই যে দেখতে পাচ্ছ? মিউজিকটা হ্যাঁ, কত অবধি গাড়ি যাবে? যাবে তো, আশা করা যায়। উঁচু উঁচু উঁচু। হাইট। এই গুরু শিখর যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই স্টিপ, আর সত্যি কথা বলতে এর হাইটও অনেক, 5650 ফিট। In 200 meters, turn right. তো অ্যাট লাস্ট আমি গাড়িটা গুরু শিখরের সামনে পার্ক করিয়েছি। তো চলুন এবার দেখে আসি গুরু শিখর। গুরু শিখর মাউন্ট আবুর হাইয়েস্ট পয়েন্ট। তো মাউন্ট আবুতে আসলে গুরু শিখর কিন্তু মাস্ট। তো বন্ধুরা, গাড়িটা আমি এখানে পার্ক করিয়েছি, এবার আমাদের কিছুটা ট্রেক করে যেতে হবে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন গুরু শিখর। এই গুরু শিখরের ওপর আমাদের একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিলাম। ওই ভিডিওটা আমি ডিটেলে গুরু শিখরটা দেখিয়েছি, তাই আমি এখানে আর ডিটেলে দেখাচ্ছি না। আমরা চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন।
গুরু শিখর দেখে এবার আমরা নিচের দিকে নামবো আর একটা একটা করে টুরিস্ট স্পটগুলো দেখতে থাকবো। তো ফার্স্টেই গুরু শিখর দেখার পরে ফার্স্টেই পড়বে হচ্ছে আমাদের শুটিং পয়েন্ট। তো চলে এসেছি আমরা সেখানে অলরেডি। তো চলুন জায়গাটা ঘুরে দেখা যাক। আর এই শুটিং পয়েন্ট থেকে মাউন্ট আবুর ভিউটা একটু দেখুন, আমি দেখাচ্ছি। এবার আমরা যাচ্ছি মাউন্ট আবুর নেক্সট ট্যুরিস্ট ডেস্টিনেশনে। आचलगढ़ इधर से कितना दूर? 2 किलोमीटर। ठीक है। বন্ধুরা একটা জিনিস আপনাদের বলি, গুরু শিখর হচ্ছে মাউন্ট আবুর একদম লাস্ট পয়েন্ট। তো ওইখান থেকে যদি আমরা স্টার্ট করি, তো ফার্স্ট আমরা দেখব গুরু শিখর। গুরু শিখরের ঠিক একটু নিচেই হচ্ছে শুটিং পয়েন্ট। শুটিং পয়েন্ট থেকে আরেকটু নিচে নামলে আপনার লেফট সাইডে পড়বে পিস পার্ক। শুটিং পয়েন্ট থেকে একটু নিচে নামলে পড়বে পিস পার্ক। পিস পার্ক থেকে আর একটুখানি এগোলে এই ডান দিকে পড়বে এই আরবুদা আর্ট গ্যালারি আর ওয়াক্স মিউজিয়াম একসাথে। এই ওয়াক্স মিউজিয়ামের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এই ওয়াক্স মিউজিয়াম দিয়ে ঢুকে আপনারা আরবুদা আর্ট গ্যালারি দিয়ে বেরোতে পারবেন। এই যে আরবুদা আর্ট গ্যালারি এইদিকে দেখাচ্ছে। তো চলুন আমি এরকমভাবে অর্ডার ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। ওয়াক্স মিউজিয়াম থেকে যখন আরেকটু নিচের দিকে নামছেন, নামার পরেই রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা যাচ্ছে ডান দিকে আর একটা যাচ্ছে বাঁ দিকে। বাঁ দিকে চলে যাচ্ছে আচলগড়, এইদিকে চলে যাচ্ছে আচলগড়। আচলগড়ে যেটা আছে সেটা হচ্ছে একটা ফোর্ট। তো আমরা আজকে আর আচলগড় যাচ্ছি না, আপনাদের বলে দিলাম ওইদিকে আচলগড় রয়েছে। এবার দেখি নেক্সট কি আছে। এখন করতে হবে না, সানসেট তো সানসেট পয়েন্টেই যাচ্ছে। তো আমরা চলে এসেছি এবার থ্রিল জোনে। থ্রিল জোন অ্যাডভেঞ্চার পার্ক, এটিভি রাইডিং, গান শুটিং, থ্রিল জোন অ্যাডভেঞ্চার পার্ক। से क्या क्या प्राइस है वो बताएगा। वो प्लेटफॉर्म दिख रहा है, ऑरेंज कलर का झंडा है, वहाँ से लाइन चल रही है, आपको अटैच कर देंगे, आप फ्लाई करते हुए दिखाऊँ। ये गोल ट्रैक बना हुआ, बाइक है, हॉर्स राइडिंग है, कार है, गन शूटिंग है, आर्चरी है, लैंड चार्जिंग बॉल आपको ऊपर से छोड़ देंगे, येलो एंड रेड टायर है, वहाँ से रोल करते हुए नीचे तक आएगा बॉल। बॉल में एक टाइम पे 2 जने जाएंगे, 2 टोकन लगेंगे। सिंगल कोई भी एक्टिविटीज़ करते हो उसका 200 रुपये चार्ज है। आप पैकेज लेते हो तो पैकेज लेते हो, 100 में 4 टोकन है, 1200 रुपये में 9 टोकन है। अच्छा, বন্ধুরা আপনারা তো নিজেরাই শুনে নিলেন, এখানকার প্যাকেজ সিস্টেমেও আপনারা রাইড চড়তে পারেন, সিঙ্গেলভাবেও রাইড চড়তে পারেন। সিঙ্গেল যে কোনো রাইড চলে 200 টাকা। হেভি ভয় লাগছে কিন্তু, একবার এইদিকে দুলছে একবার এইদিকে, আমার ভয় লাগছে না। বন্ধুরা আমরা থ্রিলিং জোনে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা এখনই বেরিয়ে যাব। আমাদের টাইম কিন্তু খুব শর্ট, সানসেট পয়েন্ট যেতেই হবে টাইমের মধ্যে। তো চলুন যাওয়া যাক। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঘোড়ায় চড়াই এক দারুণ অভিজ্ঞতা বন্ধুরা। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোই, অন্য একটা টুরিস্ট স্পটে যাই। বন্ধুরা ওই অ্যাডভেঞ্চার রাইডের ঠিক উল্টো দিকেই হচ্ছে জিপ লাইন। এইখানে এই রাইডে 100 টাকা করে। তো সত্যি এই জায়গাটা কিন্তু দারুণ জায়গা, দারুণ জায়গা।
তা অবস্থায় কি টায়ারটা তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার পার্ক যেখান থেকে আমরা এলাম, ঠিক ওইখান থেকে নামতে নামতেই আমরা ঠিক কিন্তু গুরুশিখর থেকে নামতে নামতেই যাচ্ছি। তো গুরুশিখর থেকে নামতে নামতেই সব একটার পর একটা পয়েন্ট পড়ছে। অ্যাডভেঞ্চার পার্ক ক্রস করলাম, ক্রস করে আবার রাইট সাইডে পড়লো ট্রেভার্স ট্যাঙ্ক। এই হচ্ছে ট্রেভার্স ট্যাঙ্কের এন্ট্রি। এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, ওই যে ক্লোজড। জঙ্গলে যাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো সাপ ফেলে দিই। কি আছে অনেক কিছু আছে, বাঘ আছে, অনেক কিছু দেখাচ্ছে, দেখেছিস? করে গেলাম। দেখা যাবে। হরিণ আছে, অনেক কিছু অ্যানিম্যাল রয়েছে এখানে। তো যাই হোক, এটা এখন ক্লোজ হয়ে গেছে। তো আমি আপনাদের লোকেশনটা বলে দিলাম। তো ঠিক যেমন আপনাদের অর্ডার ওয়াইজ বলছি, আপনারা কিন্তু এই অর্ডার ওয়াইজ দেখতে পারেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। সার্চিং পয়েন্ট। সানসারাবার এখানে। তো বন্ধুরা, এইবার হচ্ছে ট্রেভার্স ট্যাঙ্ক ক্রস করে আরেকটুখানি আসলেই রাইট সাইডে পড়বে আবার সানসারাবার। যা সুজিত, যাচ্ছি সানসারাবার দেখতে। নাচো 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 নাচো। ও সরি, এটা কিন্তু ধরে নিয়েছে। এইখানে আছে শ্রী সোমনাথ মহাদেব মন্দির, আর পাশেই একটা লেক, ছোট্ট লেক। কি? রাধাকৃষ্ণের একটা মন্দির আছে। যাও, আমি যাই না। কে তুমি? আটা ले जाओ बच्चे को खिलाने। একদম লেকের মাঝখানে শিব ঠাকুরের একটা মূর্তি। আর এই লেকে প্রচুর মাছ আছে। আটা দিলে পরে সব মাছগুলো আর কি সামনের দিকে আসে। এই জল ব্যবহার করে না, শুধু মাছই থাকে। আর সবাই আসে, যারা আসে তারা সবাই আটা দেয়, আটা খায়। আর ঢুকে মন্দিরের ডান দিকে একটা শিব ঠাকুরের মন্দির আছে। তো বন্ধুরা, আমাদের কপালটা এত খারাপ, সানসেট পয়েন্টে এখন গিয়ে আর লাভ হবে না, তবুও যাচ্ছি। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখানে, তবুও যাই, লোকেশনটা দেখে আসি। Continue straight past Sunset Eco Trail ticket counter onto Sunset Point Road. তো এই হচ্ছে সানসেট পয়েন্টের পার্কিং। এইখানে টিকিট কাটতে হয় সানসেট পয়েন্ট যেতে গেলে। তো এখন তো আমাদের টিকিট কাটাটা বেকার, আর কিছুই নেই, বন্ধ হয়ে গেছে তো বলুন। তো সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন আমাদের লাস্ট পয়েন্ট দিলওয়ারা টেম্পল। দিলওয়ারা টেম্পলে যাচ্ছি। তো মোস্ট প্রবলি দিলওয়ারা টেম্পল হয়তো বন্ধ হয়ে গেছে, তাও যাই, গিয়ে দেখেছি জায়গাটা। দিলওয়ারা টেম্পল এখান থেকে সানসেট পয়েন্ট থেকে হার্ডলি 4 কিলোমিটার। এটাই আমাদের লাস্ট পয়েন্ট। In 200 meters, at James Shvetambar Dharmashala, continue onto Dilwara Road.
Jane Shvetambar Dharmashala, continue onto Dilwara Road, then you will arrive at your destination. चलो 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 এই যে দিলওয়াড়া টেম্পল না ना है जी दिलवाड़ा टेम्पल किधर है? दिलवाड़ा टेम्पल अच्छा है किधर? वो जी দিলওয়াড়া টেম্পলে এলাম, দিলওয়াড়া টেম্পলও বন্ধ হয়ে গেছে। তো এখানে একটা কথা বলি, আমি অ্যাকচুয়ালি সানসেট পয়েন্টে যাওয়ার জন্য আমি এটাকে স্কিপ করে সানসেট পয়েন্টে গেলাম, বাট ওটাও তো দেখা গেল না আর কিছু। তো দিলওয়াড়া টেম্পলটা কিন্তু ওই গুরুশিখার থেকে নামার সময় আমরা যে সান সরোবর দেখিয়েছিলাম, সান সরোবরের একটু আগেই ছিল, ঠিক আছে। কিন্তু আমরা স্কিপ করে যাওয়ার চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি, যাতে আমরা দেখতে পারি সানসেট পয়েন্ট, বাট সেটাও দেখা হলো না। তাও আমি দিলওয়াড়া টেম্পলের কাছে আবার নিয়ে এসেছি আপনাদের, আপনার মন্দিরটা একটু বাইরে থেকে দেখুন। है जी दिलवाड़ा टेम्पल यही है, यही है ना? यही है। जा सकते हो मैं जा सकता हूँ वहाँ पर ना हाँ, लेकर अभी निकल 11 बजे अच्छा 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 अभी चेन अच्छा ठीक है ठहरे हुए वो दिया ठीक है थैंक यू তো সত্যি কথা বলতে মাউন্ট আবুর যা যা টুরিস্ট স্পট আছে, এটা একদিনে কমপ্লিট করা মোর দ্যান ইম্পসিবল। অ্যাটলিস্ট 2 দিন লাগবেই। যদিও আমরা মাউন্ট আবুতে ছিলাম 2 দিন, বাট কালকে এতটাই রাত হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে, তো স্বাভাবিকভাবে কালকে তো কোনো কিছুই সাইট সিইং করা গেল না, যে কারণে আজকে একদিনে পুরোটাই কমপ্লিট করতে হলো। তো স্বাভাবিকভাবে স্কিপ করে করে দেখতে হলো জিনিসগুলো। স্পিরিচুয়াল মিউজিয়াম আমি আপনাদের টুরিস্ট স্পটগুলো এমনভাবেই দেখালাম, একদম যদি আপনারা গুরুশিখার থেকে স্টার্ট করেন তো দেখুন আমি একদম আবার সেই নাকি লেকে এসেই পৌঁছেছি, একই রাস্তায়, মানে আমাকে কোনো এদিক ওদিক যেতে হয়নি। গুরুশিখার থেকে স্টার্ট করেছি, আমি আবার নাকি লেকেই রয়েছি এখন। নাকি লেক থেকে এবার চলে যাব আবু রোড। তো মাউন্ট আবুর যা যা ফেমাস টুরিস্ট স্পট হয় আমি সবগুলোই আপনাদের দেখিয়ে দিলাম। আর মাউন্ট আবুর যদি আপনারা পুরো ট্যুর গাইড চান তো আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা টোটাল মাউন্ট আবুর টোটাল ট্যুর গাইডটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।